হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্টু লাভ নিতু। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমার একমাত্র ননদের বিয়ে পাকা কথা বলতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি আমি, মা, বাবা, জেঠিমা আর ননদ আর আমার হাজব্যান্ড আর মেশো আর আমার দুই মনা। তো আমরা এই 7 জনাই যাচ্ছি তাদের বাড়িতে। আজকে ফাইনাল পাকা কথা হবে, যে বিয়ের ডেট ফাইনাল করা হবে, যে কী মাসে কী হবে না হবে। আর দেখো জেঠিমা আর এইখানে নয়নদি আর এখানে আমার মনা বসে আছে। তো আমরা গল্প গুজব করতে করতে যাচ্ছি, যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি। আর আমরা সত্যি কথা বলতে চিনি না যে বাড়িটা কোন দিকে বা কোথায়, ফোনের মাধ্যমে আর কি যোগাযোগ করে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির থেকে ছেলেদের বাড়ি আধা ঘন্টার রাস্তা, 30 মিনিটের, বেশি ডিফারেন্স না। তো এই দেখো বলতে বলতে আমরা কিন্তু বাড়িতে ঢুকে পড়েছি, চলে এসেছি। চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। আর অনেক কিছু হয়ে গেছে তার মধ্যে হয়ে গেছে বলতে আমাদের টিফিন করা হয়ে গেছে, ঠান্ডা দিয়েছিল, আর এত গরম। তো বাড়ির সামনে এখানে একটা মাঠ আছে, মাঠে চলে এসেছি। প্রকৃতির হাওয়া খুব ভালো লাগছে। আর আমার মেয়ে দেখো, আমি মালাটা পরেছি, ও খুলে ওর গলায় দিয়ে দিয়েছে, মানে ও পরে নেবে। তো বলো, তুমি এসছো, তোমার কেমন লাগছে? কিছু বলো, কেমন লাগছে? ও তোমার কেমন ভালো লাগছে? তোমার ভালো লাগছে? আচ্ছা, তোমার কি খিদে পেয়েছে? আচ্ছা, তুমি কি খাবে? কোনটা? কোন ছোট? এই দেখো এদিকে পুরো মাঠ। নন্দী, তোমাকে চা দিল, চা খেলে না কেন বলো? আমি গরমে চা খাই না। নন্দী গরমে চা খায় না, আমি গরমে চা খাই না, আর উনিও খায় না। উনি খানি না না, আমি আগাগোড়া খাই না, আমি হঠাৎ খাই, কিন্তু এত গরমে চা খাওয়া অসম্ভব ব্যাপার। তো আমরা এই মাঠে এসেছি বলে আমাদের জন্য মাঠে চা নিয়ে চলে এসেছিলো, তাই না? যাই হোক, ভালোই লাগছে এখানে একটু। আর তোমরা ভাবছো আমরা এইভাবে বসে আছি কেন? গরমে কি করবো, এখানে চেয়ার আনিনি, বাস্তব আনিনি। দেখো আমার মেয়ে কি করি, মা দেখেছো, আসতে লাগবে এরকম করে। দেখো ওদের এত গরমে জামা প্যান্ট খুলে দিয়েছি, কি করব, কিছু করার নেই। ওখানে পিঁপড়ে, তোমার পায়ের কাছে পিঁপড়ে, শাড়ি থেকে ভেতর দিকে উঠে যাবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো এখন মেয়ের খাওয়াবো, অনেকটা বেজে গেছে, ওদের 1টার সময় খাইয়েছি আর খাওয়াবো। দেখতে পাচ্ছি আমরা গরমে মাঠে এসে বসে আছি। তো বাড়ির থেকে সামনেখানেই মাঠ, আর এইখানে দেখো মামিটা তার মেয়েকে খাওয়াচ্ছিল, সবাই চলে এসেছিলো মাঠে। তো মাঠের থেকে সবাই একা একটু বাড়ির দিকে আসছি। আর মারা খুব দুষ্টুমি করছিল, এই কারণে বাড়িতে চলে এসেছি। কারণ দুটোকে সামলানো মানে খুবই বাজে ব্যাপার, কারণ এই মাটি নিচ্ছে, এই পিঁপড়ে কামড়াচ্ছে, ওটা দিচ্ছে, এটা ফেলছে। তো এর জন্য চলে আসলাম। আর ওইখানে যেহেতু জমি আছে পাশে, দেখেছো যে ওই দেখো সামনেই ওইখানে লাগিয়েছে, তোমার বাদাম লাগিয়েছে। এর জন্য ধরো গাছ টাছ যদি তুলে দেয়, এটা অন্যরকম ব্যাপার। আর এখানে দেখো মেয়ে দেখতে আসলে যা হয়, জায়গায় জায়গায় মিটিং চলছে। আর এখানে দেখো আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, ননদের বাড়িতে এসেছি, আর একটু রিলস বানাবো না সেটা কী করে হয়, তোমরা বুঝতে পারছো এখানে আমি কী গানে রিলস বানিয়েছি, বলতে পারবে? তো যাই হোক, পিছনে নয়নদিও ছিল, নয়নদিকে বললাম নয়নদি আসো একটু ভিডিও করি। তো নয়নদি কিন্তু বলছে না আমার লজ্জা করে, আমি পারি না। যাই হোক, নয়নদি কিন্তু ভিডিওতে আসতেই চায়নি, যে না আমি ভিডিও করতে পারবো না। ভিডিও তো করতে পারে না, আবার আমি বলছি দিদিভাই তাহলে তুমি একটু ফোনটা ধরো, আমি একটা ভিডিও করি। তো ভিডিও করে দিতে পারছিল না, মানে যেটুকু করেছি সবটুকুই আমি, মানে এরকম একটা ব্যাপার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সত্যি কথা বলতে জায়গাটা আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে, মোটামুটি খারাপ না। আর গ্রামের পরিবেশটা আমার আগাগোড়াই ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখানকার মানুষজন যেটুকু বুঝলাম যে না বেশ ভালোই, খারাপ না। যাই হোক, একদিন মানুষকে দেখে তো চেনা যায় না। আর এখানে সবাই কিন্তু আমরা বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখানে কথাবার্তা পাকা হবে, এর জন্য সবাই বসে আছে। আর এখানে দেখো সবাই বসে আছে, আর এখানে নয়নদি একা একা বসে বসে বরের সঙ্গে গল্প করছে। তো
আমি বলছি কী ব্যাপার, তুমি এখানে বসে বসে গল্প করছো, মানে উনি ওনার বরের সঙ্গে কথা বলবে। আর যাই হোক আমি বললাম তাহলে ঠিক আছে তুমি বরের সঙ্গে কথা বলো, আমি একটু ঘরটা ঘুরিয়ে দেখাই, যেহেতু অনেকেই বলবে যে একটু দেখি। তো যাই হোক ভিডিও করে রেখে দিলে স্মৃতি হিসাবে সেটা সারা জীবন থেকে যাবে। তো প্রথমবার এসে একটু ভিডিও না করে নিয়ে গেলে হবে। তো যাই হোক, আর এটা হলো সৌরভ, ওকে আমি আগের থেকেই চিনি, যেহেতু ওদের রিলেশনের বিয়ে। আর এখানে কিন্তু লেখাপড়া চলছে, যাই হোক ছেলের নাম মেয়ের নাম কি একটা পড়ছিল, যাই হোক। আর এখানে সব কথাবার্তা বলছিল। তো চলো তোমরা একটু শুনে নাও। এটা কিভাবে দান করবে। আচ্ছা বলো এবার ঠাকুরপো বলো, হ্যাঁ কি বলেছিল শুনেছ? যদি আমার কিছু কর থাকে কমান, আমি নিয়ে বলছিলাম আমি ততস্থ দেব। তো এখানে ওনারা কথাবার্তা বলছিল। আর মানে কি বলো তো, মানে পুরো ঘেটে হয়ে গেছিলো, মানে একই কথা বারবার ঘুরে ফিরে সে একই কথাই আসছে, কথা শেষই হচ্ছিল না। মানে একজন এই কথাটা বলছে, একজন এই কথাটা বলছে, মানে এরকম করে না, মানে অনেকটা সময় হয়ে গেছিলো, তবু মানে এদের কথা আর কি ঠিকঠাক হচ্ছিল না। মানে কে কী করবে, কে কী বলবে, মানে কেউ ঠিকঠাক করে আর কি সিদ্ধান্ত নিতেই পারছিল না। তো যাই হোক একটা ডেট ফাইনাল করা হয়েছে, সেই ডেটটা হলো মাঘ মাস ফাল্গুন মাসের 18 তারিখ করা হয়েছে। আর এখনও 10 মাস হাতে পেয়েছি আমরা। তো যাই হোক সামনের মাসে আমরা রেজিস্ট্রিটা করিয়ে নেব। আর এখানে দেখো বলতে বলতে কিন্তু রাত হয়ে গেছে। আর এখানে সবাই পাকা কথা হয়ে গেছে, এখন ছেলেকে সবাই একটু আশীর্বাদ করে নেবে, তারপরে আমরা বাড়িতে রওনা দেবো। কারণ আমার মনাকে সেই 4টেই খাইয়েছি, আর এখন বাজে প্রায় 8টা, আমি এখনও মনাকে খাওয়াইনি। তো যাই হোক সবাই একটু তাড়া দিচ্ছিল, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 9:15 বেজে গেছিলো। তো এখানে জেঠিমা আশীর্বাদ করে নিচ্ছে। আর প্রথমে যে আশীর্বাদ করলো সেটা হলো মেসো। তাহলে বলো দিদা আজকে কেমন লাগলো তোমার? আর এটা হলো কেমন লেগেছে? দিদা ভালো লেগেছে? বলছে একটু শুনে। তাহলে আমাদের বাড়িতে কবে যাবা? এটা হলো দিদা, আর দিদা শিগগিরই আমাদের বাড়িতে যাচ্ছে, কি তাই তো? ঠিক আছে।